তো ভিউয়ার্স, আমি এখন আছি আড়াই নামের একটা জায়গায়। আবার গিম্বলটা বের করতে ইচ্ছে করতেছে না দেখে গিম্বল ছাড়াই ভিডিও করতেছি। মোটামুটি জানি ভালো রকমের কাঁপতেছে। তো এখান থেকে যেতে হবে বাঘা। আমাদের জাদুঘর থেকে আড়াইঘাট পর্যন্ত আসতে নিচ্ছে 10 কিলোমিটারের মতো, 20 টাকা। এখান থেকে দেখি বাঘা এখন কত নেয়। চলে যাওয়া যাক। আর এই হইতেছে আমি যে বললাম আরানি, এই এলাকাটা। তো ভিউয়ার্স, অবশেষে এসে পড়েছি বাঘা শাহী মসজিদ, বা আজকের আমাদের লাস্ট যে গন্তব্য। এখানে আসরের নামাজ পড়বো, বা দিবের নামাজ ইনশাল্লাহ এখানেই পড়বো। এরপরে ঈশ্বরদী হয়ে পাবনা যাবো। ঈশ্বরদী কালকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকে ঈশ্বরদী ঘোরানো পসিবল না, কারণ যেতে যেতে রাত হয়ে যাবে। 4:36 বাজে। চলেন আমরা ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখি। এই হইতেছে মসজিদ আর কি। এই হইতেছে মসজিদের ইন্টারেন্স। মাস্ক ছাড়া দোকানে এই হচ্ছে মসজিদ আর কি। তো আজকে আমাদের আসরের নামাজ এখানে পড়া হবে। এগুলো মেবি বর্ষার জন্য বসাইছে, পরে যখন কাজে লাগে আর কি। বাঘা শাহী মসজিদ, সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ 1523 থেকে 24 সাল এর ভিতরে এরা তৈরি করে। তো এই হইতেছে বাঘা। ব্যাগটাকে রাখি, চলেন। উজুও করা লাগবে, নামাজ করার সময় শুরু হয়ে লাগবে। এখানে রাখি আপাতত। এই হইতেছে বাঘা শাহী মসজিদ। এটার ডিজাইনগুলো সুন্দর, দেখছেন? الله أكبر الله أكبر الله أكبر মানুষ এসে বসছে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمد رسول الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على حي على حي على الفلاح
لا إله إلا الله বাঘাশাহী মসজিদ। বাঘাশাহী মসজিদে প্রথমে যে খারাপ জিনিসটা লাগছে সেটা হইতেছে এই জিনিসগুলো। এই জিনিসগুলো আপনার এত সুন্দর একটা মসজিদের ভিউটা নষ্ট করে গেছে। আপনি যে এসে এখানে ছবি তুলবেন তার কোনো সুযোগ নেই। এত সুন্দর একটা মসজিদ, কিন্তু এইগুলো তার পুরো ভিউটাই নষ্ট করে দিছে। আপনি যদি ছবি তুলতে চান এগুলো এসে পড়বেন। এখান থেকে যদি এগুলো না থাকতো হয়তো বা তারা বর্ষার কারণে ইউজ করে, অন্য কোনো সিস্টেম ইউজ করতে পারতো। এইগুলো লাগাইলো কেন? একদমই বাজে লাগতেছে। ওদিকে মেবি হুজুররা থাকে মনে হয়, বাথরুম না হুজুরাই থাকে। এইখানে আপনার মাজার আছে একজন আরেন। জুতো নিয়ে আসে না, জুতো নিয়ে আসে না। এখানে জুতো খোলো, জুতো খোলো, জুতো খোলো। হুজুরে পিটাবে, হুজুরে পিটাবে। আপনারা কিন্তু এই যে দাগটা দেখছেন, এই লাল দাগের ভিতরে জুতো নিয়ে আসতে পারবেন না, এই আর কি। এই হইতেছে এই অবস্থা। এই হইতেছে মসজিদের বাদ বলা যায়, যেটা বানাইছে। খুব ভালো কাজ করছে এটা, কিন্তু শুধু এই লাঠিগুলো দিয়ে জায়গাটা নষ্ট করে নাই। এটা হইতেছে আজান দেওয়ার, এটা মিনার বলতে পারেন। এগুলোর ডিজাইনের আর্কিটেকচারগুলো দেখছেন, দারুণ আর্কিটেকচার। যদিও ভেঙে গেছে, দারুণভাবে ডিজাইন করছে। এই কারণে মসজিদ তারপর অন্য সব জায়গা দেখার জন্য বেস্ট টাইম হইতেছে একটা হচ্ছে আপনার 11:30 থেকে 1টা, আর একটা হইতেছে 2টা থেকে আসরের নামাজের আগ পর্যন্ত। কারণ এই সময় রোদ থাকে অনেক, যার কারণে মানুষরা তত একটা আসে না। তো আপনি নিশ্চিন্তে দেখতে পারবেন, নিশ্চিন্তে ছবি তুলতে পারবেন। কিন্তু এখন মাশাআল্লাহ লোকজন হয়ে গেছে। চলেন আপনাদের হালকা পাতলা একটু ঘুরিয়ে দেখাই। ওদিক তো ঘুরে দেখাইছিলাম, এদিক দিয়ে দেখাই। এইখানে কিছু অথবা সুলতান অথবা ওই সময়ের বিশিষ্ট ব্যক্তি যারা ছিল তাদের কবর আছে এদিকে। আর ওদিকে কোনো কার মাজার, ওটা এটা কার মাজার? হযরত স্যার না, এখানে হয়তো কারো মাজার আছে ভাই, আমি কিছু জানি না। তারপরে ঢাকা রাখা লাগে। এটা মনে হয় সুলতানের এর কবর ছিল এটাই, এই যেটা দেখতেছেন। এই জায়গাটা হইতেছে ভাই সুন্দর। ভাই এতক্ষণ একটা সুন্দর জায়গা পেলাম, সেটা হইতেছে মসজিদের ব্যাক পার্ট। এইখানে আল্লাহর রহমতে কোনো রকমের আপনার ওই স্টিলের মোটা যে লাঠিগুলো ওগুলো দেওয়া নাই। ওগুলো আমি যতদূর বুঝছি যে বৃষ্টি দিয়ে আটকানোর জন্য হয়তো বা দিচ্ছে, জায়গাটা নষ্ট করে ফেলছে। অন্য কোনো সিস্টেম ইউজ করলে ভালো হতো। যাই হোক, এখন এইখানে দারুণ দারুণ ছবি তোলা যাবে, বুঝছেন? চলেন তোলা যাক। محمد رسول الله
حي على الصلاة তো ভিউয়ার্স, বাঘা যে শাহী মসজিদ, ওটা মাশাআল্লাহ আমাদের ঘোরা শেষ। এখন চলেন আমরা একটু আশেপাশে দেখি যে বাঘা শাহী মসজিদের আশেপাশে কি আছে। এটা হইতেছে বাঘা শাহী মসজিদের এন্ট্রান্স, আর পিছনে বাঘা শাহী। ওই যে দেখেন, এটার পিছনে কিন্তু গম্বুজ আছে, কিন্তু একটু বেশি দূরে যেতে হয়, আর কাছাকাছি থাকলে গম্বুজগুলো দেখা যায় না এত সুন্দর করে। আর এই হইতেছে আপনার অজুখানা, পিছনে একটা দিঘি আছে বিশাল বড়, এটা বাঘা দিঘি বলে। ওইখানে বাথরুম করার জায়গা আছে। ওইখানে বাঘা উপজেলার ডিজিটাল কি জানি একটা অফিস, পোস্ট অফিস, আবার ডিজিটাল পোস্ট অফিস। এই হইতেছে সাইডে ছোট্ট একটা পার্ক, কারণ পার্ক, ছোট্টখাটো পুচকা পাচকা পার্ক। আপনারা হয়তো বা রাত হইতেছে, তো সন্ধ্যার সময়টা একটু, তো একটু অন্ধকার অন্ধকার দেখতে পারেন। এটা সরি, এটা এই যে অ্যাজ ইউজুয়াল আমরা নষ্ট করি। এই হইতেছে বাঘা দেখি, দারুণ মাশাআল্লাহ, ভালোই বড়, অনেক বড়। আচ্ছা, টাকা একটু বেশি অপচয়। তো ভিউয়ার্স, এই হইতেছে বাঘা দিঘি, যেটা সম্পূর্ণ বাঘা দিঘি। এ ভাই মোটর সাইকেল চালাইতেছে, যতটুক না জোরে চলে তার চেয়ে বেশি জোরে আওয়াজ হয়। সামনে কি জানি ফালাইছে, বুঝলাম না, এত গন্ধ কেন। ও, শ্বাস নিয়ে আইছি শেষ পর্যন্ত। এখন তাহলে যাওয়া যাক। এইটা আবার কার মাছা, আল্লাহ জানে। মাদ্রাসা আছে, এই দেখেন ওই স্টিলগুলো লাগানোর কারণে পিছনে যায় যে কেউ গম্বুজগুলো দেখবে, সেই অবস্থাও নাই। ভাই বৃষ্টির লাগে অন্য ব্যবস্থা করতেন। ওইখানে যায় দেখা লাগবে ঈশ্বরদী কত করে নেয়। এই জেলা পরিষদের ডাক বাংলো, ডাক বাংলোর কিন্তু খরচ বেশি না, 230 টাকা করে, যে থাকতে দেয় না সবাই। الله أكبر. أشهد أن لا